হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে একটা প্লাস্টিকের ডিবা দিয়ে তোমরা মিনি ফ্যান তৈরি করতে পারবে ডিসি মোটরের জন্য। তো ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করবে। প্রথমে দেখে খারাপ হবে, কিন্তু শেষটা দেখার পরে তোমরা বিশ্বাস করতে পারবে না যে একটা প্লাস্টিকের ডিবা দিয়ে এত সুন্দর ফ্যান বানানো যায়। তোমাদেরকে বাজার থেকে আর 10-15 টাকা খরচা করে মিনি ফ্যান কিনতে হবে না। আর এই ফ্যানের বাতাস এত সুন্দর হবে যে কোনো জিনিসকে উড়িয়ে নিয়ে যেতে পারে। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করতে ভুলো না। এরপরে কোন টপিক নিয়ে ভিডিও বানাবো। এইভাবে দাগ দিয়ে পেন্সিল দিয়ে প্রথমে তোমরা ভালো করে কেটে নেবে। এরপরে কাটার পর তোমরা একটা যে কোনো টেপ নেবে, তারপরে চার সাইডে চারকোনাভাবে চিটিয়ে দেবে যাতে না ইয়াটা ফেটে যায়। প্লাস্টিকটা চারদিকে চিটিয়ে দেবে। চেটানো হয়ে গেলে এটাকে আবার এই সাইজে কাটতে হবে, যে দাগ দিয়েছে পাখাগুলো বানাতে হবে। পাখাগুলো ভালো করে বানিয়ে নেবে। পাখাগুলাই মেন ফ্যানের। এগুলো না ভালো বানাতে পারলে বাতাস কিন্তু অতটাও ভালো হবে না। ভিডিওটা দেখতে দেখতে বানাবে আর ভিডিওটা একটা লাইক দেবে যাতে সেভ হয়ে থাকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো যাতে সবাই দেখার সুযোগ পায়, নাহলে সবারই টাকা খরচা হয় ফালতু। পাখাগুলো কিন্তু ভালো করে বানাবে, বারবার বলছি। টেপ অবশ্যই চেটাবে, না হলে কিন্তু প্লাস্টিক ভেঙে যাওয়ার চান্স 100%। চাকু দিয়ে ভালো করে কেটে নেবে। তো দেখো কত সুন্দর হচ্ছে আমার কাটাটা। একটুকু এবড়ো খেবড়ো হচ্ছে ঠিকই, কিন্তু এটা যখনই টেপ দেবো তখনই ঠিক হয়ে যাবে। খুব ধীরে ধীরে এইসব কাজ করবে, তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। দেখো আমাদের কিন্তু 4টা ব্লেড বেরিয়ে গেছে। তোমরা এটা 3টা ব্লেডেরও করতে পারো, যার যেমন মন সেরকম করতে পারো। 3টা, দুটোতেও হয়, দুটোতে বাতাসটা একটু কম হয়। 3টা করলে বাতাসটা ঠিকই থাকে। এরপরে একটা ওইগুলাকে সাইডগুলো কেটে নিয়ে একটা হোল করতে হবে মাঝে। দেখো আমার কিন্তু এই সাইডের পাখাটা ভেঙে গেছে, এটাকে টেপ দিয়ে দিলেই ঠিক হয়ে যাবে আরামসে। একটু আধটু ভাঙলে কোনো ক্ষতি নেই। দেখো এই ভেঙে গেছে এই সাইডের পাখাটা। এরপর এগুলোকে একটু হালকা পরিষ্কার করে একটা টেপ নিয়ে চলে এলাম। এই টেপটাই ওর উপরে দিয়ে দেব। চাকু দিয়ে কেটে পাখার মধ্যে চিটিয়ে দিতে হবে। একটা একটু ছোট ছোট করে কেটে একটা একটা পাখার মধ্যে একটা একটা টেপ দেওয়াই ভালো হয় বলে মনে করি। সাইডগুলো কেটে মুড়ে নিলাম। দেখতেই পাচ্ছ এর দেওয়ার পরে এই পাখাটা কত সুন্দর দেখাচ্ছে। বোঝাচ্ছে না একটু আধটু ভাঙা আছে বলে। এরপরে আরেকটা টেপ নিয়ে যেটা বেশি ভেঙেছে সেটার উপরে দেব। দেখো এটাও মোটামুটি ভালোই হচ্ছে। কোণটা একটু গোল করে দিলাম, কারণ ভেঙে গেছিলো আমাদের, যাতে বাতাসটা ঠিক থাকে। এরপরে আমরা একটা হোল করব, যেটা মোটরের মধ্যে লাগাবো। যেখানে হোল করা হয়ে গেলে আর দুপাশ যেটা বাকি আছে ওগুলোও টেপ দিয়ে দেব। টেপ দিয়ে চলছে। টেপগুলোও ভালো করে অবশ্যই দেবে।
দেখো আর একটা বাকি আছে, এটাতেও আমরা টেপ দিয়ে দিচ্ছি, দিয়ে লাস্টে তোমাদেরকে চালিয়ে দেখাবো কত সুন্দর বাতাস হবে এটাই। দেখছো উড়িয়ে দিলেও উড়ছেও। এরপরে মোটরে আমরা লাগিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে এটা। যাতে উপরে থাকে মোটরটা ঠিক দিয়ে জায়গায় বসিয়ে দিলাম। এরপরে একটা লিথিয়াম ব্যাটারি নেব, করে দেবো। দেখো কত সুন্দর ঘুরছে আমাদের পাখা।